আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর তার বক্তব্য থামিয়ে দিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা অনেক বেশি কৃত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু আগে উনি একটা কথা বললেন যে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে যখন এই ধরনের প্রোগ্রাম করা হতো, মাইক টেনে নিয়ে যাওয়া হতো বা চিরকুট প্রদান করা হতো যে এটা বলা যাবে বা এটা বলা যাবে না, তো এখন আমরা আমাদের মতো করে সব কথা বলতে পারি, পছন্দের অপছন্দের আমাদের মতাদর্শ প্রচার করতে পারি। সেটার জন্য যারা জুলাইয়ে শহীদ হয়েছে এবং ৩০,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে, পঙ্গত্ব বরণ করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং তাদের এই যে আত্মত্যাগ, সেটার দায় সেটা আমাদের সবার আছে। সেটা দায়ের আরেকটা দৃশ্যপট হচ্ছে, আরেকটা প্রেক্ষাপট হচ্ছে, আরেকটা দায়িত্ব আমাদের হচ্ছে রেসপন্সিবিলিটি অফ দ্য মাইনরিটিস। আমাদের মুখ থেকে যেভাবে মাইক কেড়ে নেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয় নাই, দাড়ি টুপি দেখলে টেনে ধরা হয়েছে, তাদেরকে মানুষ মনে করা হয়েছে, তাদেরকে সবসময় খারিজ করে দেওয়ার একটা প্রবণতা ছিল, যেটা আমাদের উপরে করা হয়েছে। যারা মাইনরিটিস আছে এখন আমাদের সমাজে, তাদের প্রতি যেন এই আচরণ করা না হয়, সেটার জন্য আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। আমি মনে বুঝাইতে পারি নাই, মানে আমরা যে ইনসাফের কথা বলি, ইনসাফ হচ্ছে এটাই, আপনার উপরে যে বেইনসাফিটা হয়েছে, এই বেইনসাফিটা যেন আপনার শত্রুর সাথেও না হয়, এই জিনিসটা কায়েম করার নামই হচ্ছে ইনসাফ। সুতরাং আমাদের সাথে যেটা হয়েছে, এই মাহফিলে যেটা হয়েছে, আলেমুল আমাদের সাথে যেটা হয়েছে, আমরা আমাদের কৃতকর্মের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দিব যে আমাদের সমাজে যারা মাইনরিটিস আছে, তাদেরকে মাইনরিটিস যদিও বলা হয়, কিন্তু আমরা মনে করি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই থাকুক না কেন, তারা আমাদের সমাজের একটা অংশ এবং তাদের অধিকার রক্ষার জন্য সবার আগে যদি সবচেয়ে বেশি দায়িত্ব কেউ পালন করে থাকে, সেটা হচ্ছে আমরাই সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। পারবো না? পারবো তো। আমরা তারা যেন কখনোই অনিরাপদ বোধ না করে, এই বিষয়গুলোর দায়িত্ব হচ্ছে আমাদের। এবং সংখ্যাগত জায়গা থেকে যে যারা সংখ্যা লঘিষ্ঠ, তারা যেন তাদের উৎসব, আচার আচরণ এগুলো যেন যথাযথভাবে পালন করতে পারে, অনিরাপদ যেন বোধ না করে, সেটা নিশ্চিত করার দায়িত্ব কাদের? আমাদের নিশ্চিত করার দায়িত্ব। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই একসাথেই সমন্বিত ভাবেই এই দেবিদ্যাটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত এবং ইনসাফের একটা দেবিদ্যার গড়ে তুলতে হইলে আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। এটা কোনো একদলীয় প্রচেষ্টা, এক ব্যক্তি কেন্দ্রিক প্রচেষ্টা, দুইজন মিলে প্রচেষ্টা, এটা সম্ভব না। এটা সবার একটা সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়েই একটা সুখী, সমৃদ্ধ এবং উন্নত একটা দেবিদ্যার গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপরে অবিচল এবং প্রতিষ্ঠিত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।